একটু ডিফারেন্ট লাগছে? ঠিকই করেছো। আসছি এক্সাইটিং কিছু নিয়ে, জানতে টপিকে থাকো। কি একটু ডিফারেন্ট লাগছে? ঠিকই করেছো। আসছি এক্সাইটিং কিছু নিয়ে, জানতে টপিকে থাকো। তোমার ফোনটা করে পড়ে যেত। যাই হোক, তো এই তো দেখলেন নায়িকা, বাংলাদেশের নায়িকা, একে নিয়ে নাকি আবার সবাই গর্ব করে, এ হচ্ছে বাংলাদেশের নায়িকা। আচ্ছা, এই যে ভিডিওটা তোমরা অনেকে হয়তো তোমরা দেখেছো ভিডিওটা। আমাদের বুবলি ম্যাডাম আবার নতুন কিছু নিয়ে আসছে, নতুন কোনো ধামাকা নিয়ে আসছে। তার ধামাকা নিয়ে আমার মাথা ব্যথা হয় না, কারণ তার ধামাকা তো দেখে নিয়েছি, মানে তার ধামাকা আমি দেখে নিয়েছি। তো যাই হোক, তার ধামাকা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি শুধু লুকসটা দেখছিলাম। একে যদি বলে নায়িকা, তাহলে আমাদের টলিউড বলিউড তো এর থেকে অনেক উঁচু র্যাঙ্কে। নায়িকা কোনো অ্যাঙ্গেলে মনে হয়, মানে এই ভিডিওটাতে একটু হালকা মেকআপ করেছে, মানে মেকআপটা হালকা হয়ে গেছে, মানে তার চেহারার সৌন্দর্যই বোঝা যাচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে নায়িকা রে ভাই। আমি মনে করি যে শাকিব খান হয়তো জোর জবস্তি তার মুভিতে নিতে পারে, কিন্তু যে ডিরেক্টর প্রডিউসার যারা নায়িকা কাস্ট করে তাদেরও তো একটা পছন্দের ব্যাপার থাকে। হ্যাঁ, তো শাকিব খান স্টার বলে শাকিব খান নিয়েছে, ঠিক আছে, শাকিব খানের মুভিতে তাও শাকিব খান চালিয়ে নিয়েছে, কিন্তু এখন যে মুভিগুলো সে করছে তারা কিসের জন্য নিচ্ছে? একে নায়িকা হিসেবে নিচ্ছে কিসের জন্য? নায়িকা এর মুখটা দেখেছেন আপনি? এ কোনো নায়িকার লেভেলে পড়ে? তো হ্যালো ফ্রেন্ড, সেসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই ভিডিওটা যখন দেখি না, আমি বারবার ভিডিওটা মিনিমাম 15 থেকে 20 বার আমি রিপিট করে দেখেছি যে ভিডিওটা একটু মেকআপটা কম হয়েছে, তাই আমাদের মানে বুবলি ম্যাডামের চেহারাটা অরিজিনাল ফেসটা ভালোই বোঝা যাচ্ছে। একে নায়িকা কোন অ্যাঙ্গেল থেকে একে নায়িকা লাগে? আরে একটা নায়িকাকে আমরা মেকআপ দিয়ে সুন্দর করি, ঠিক আছে, কিন্তু সে নায়িকার মেকআপটা তুলে ফেললেও তার ফেসটা দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। আর এই নায়িকা একটু হালকা মেকআপ দিলেই তার ফেসের মানে পুরো সবই দেখা যায়, সবই বোঝা যায় যে অরিজিনালি কি। আর একে নিয়ে নাকি গর্ব করে। হায় রে পরকীয়া রানীর ভক্ত, তাই বলি তোদের মতো মূর্খ পাঠারা এই কাজগুলো করিস, একে নিয়ে গর্ব করিস না। আমি জানি তোরা ওকে নিয়ে গর্ব করিস না, তোরা একমাত্র হিন্দু মুসলিম বিচার করে কথা বলিস, কারণ অপবিশ্বাস যে হিন্দু। আজকে অপবিশ্বাস যদি একটা পরিমণি হতো না, তোরা পরীকে সাপোর্ট করতিস, কোনোদিন একে সাপোর্ট করতিস না, কিন্তু ওই যে অপবিশ্বাস হিন্দু, তোরা সেই বিচার করেই বুবলির ভক্ত হয়েছিস, বুঝেছিস? হ্যাঁ, অপবিশ্বাসকে আগের মুভিতে অপবিশ্বাসকে তার ফেস টেস তাও ঠিক মানে একটু অন্যরকম লাগতো। আগেকার নায়িকাগুলি ওরকম ছিল, সে শাবনূর বলো, সে মৌসুমি বলো, সে পপি বলো, পূর্ণিমা, ওরাও দেখতে ভালো ছিল, ওদেরকে লাগতো। কিন্তু এখনকার নায়িকারা কিছু একটু খারাপ থাকলেই তারা সার্জারি করে চেঞ্জ করে ফেলে। তো অপবিশ্বাস হয়তো কিছু করেছে, তাও অপবিশ্বাসের আগের মানে ফেস এখন ফেস তাও মনে হয় তাকে নায়িকা বলে লাগে, কিন্তু একে কোন অ্যাঙ্গেল থেকে লাগে? আরে ফিল্টার দিয়ে কত করবে একটা সিনেমা? কি ফিল্টার দিয়ে করা যায়? একটা সিনেমা কত ফিল্টার জুড়িয়ে করবে? হ্যাঁ, একে ডিরেক্টর প্রডিউসাররা যে এখনও কাস্ট করেছে, এই যে কোথায় একটা সিনেমা কি ঢাকাইয়া দেবদাস নাকি, যে দেবদাস মুভি নাকি আগে হয়ে গেছে, তো এখন এটার নাম হচ্ছে ঢাকাইয়া দেবদাস। মানে কি একটা লুচ্ছামার্কা নাম না? মানে ঢাকাইয়া দেবদাস, এটা লুচ্ছামার্কা নাম না? ঢাকাইয়া বা দেবদাস তো লুচ্ছামার্কা নাম। তো যাই হোক, এই যে ডিরেক্টররা একে কাস্ট করেছে কিসের জন্য জানেন? কিসের জন্য? কারণ দেখুন, বাংলাদেশে সাকিবের সিনেমা ছাড়া কোনো সিনেমা চলে না, কারণ ঈদ ফিদে যখন সিনেমা মানে রিলিজ দেয় তখন সাকিবের মুভি থাকে। তো সাকিবের মুভি থাকলে সাকিবের কাছে সঙ্গে টক্কর দেওয়ার মতো মানে একটা ফেস চাই। তো সাকিবের মুখখানে টক্কর দেওয়ার মতো তো কোনো নায়ক বাংলাদেশে নেই, কারণ বাংলাদেশে কেউ কাজ করে না, কারণ সবাই জানে আমাদের সিনেমা চলবে না। তো সাকিব খান পুরো ইন্ডাস্ট্রিটাকে দখল করে বসে আছে, তো এই জন্য কেউ কাজ করে না। অনেকের কাজ যাও চলে, সাকিব খানের জন্য চলতে পারে না। তো যাই হোক, সেইখানে দাঁড়িয়ে এই ডিরেক্টররা একমাত্র বুবলিকে নিয়েছে কেন? যেহেতু বুবলির সঙ্গে শাকিব খানের একটা ইন্টু রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে বুবলির কিছু ভক্ত আছে, শাকিব খানের অপোজিটে যদি দাঁড়াতে পারি একমাত্র বুবলিকে, অপবিশ্বাসকে, এদেরকে দাঁড় করাতে পারি। কিন্তু অপবিশ্বাস মানে যে লেভেলে চলে গেছে, এটা অতি বাস্তব কথা। অপবিশ্বাস যে লেভেলে চলে গেছে, দেখুন টাকার অঙ্ক হিসাব করতে গেলে অপবিশ্বাস যে লেভেলে চলে গেছে, সেখান থেকে অপবিশ্বাস সিনেমায় কাজ করবে না। কারণ যদি অপবিশ্বাসকে নায়িকার লেভেলে ধরতে চাই, যে নায়িকা আসে, নায়িকার থাকা উচিত, তাহলে অপবিশ্বাস কাজ করা উচিত। কিন্তু অপবিশ্বাস যদি টাকার লেভেলে দেখতে চাই, যে অপবিশ্বাস এখন যেহেতু একটা বাচ্চার মা, একটা সিঙ্গেল মাদার, তার সেভাবে বাঁচতে হবে, সেভাবে তার জীবনযাপনটা তৈরি করতে হবে। তো তার লাইফে এখন টাকাটাই মাস্ট। সে এখন মানুষকে যত করে হেল্প করবে, তার নিজের জন্য চিন্তা করবে, তার বাচ্চার জন্য চিন্তা করবে, সেই হিসেবে সে এখন একটা ব্যবসায়ী খাতা নাম লিখিয়ে নিয়েছে। আর সব থেকে বড় কথা, তারা যে কাজগুলো করছে, সে কাজগুলোতে তারা বোঝে যে আমি কোন কাজটা করলে আমি আমার পারিশ্রমিকটা আমি তুলতে পারবো। তো যেহেতু অপবিশ্বাস যে কাজগুলো করে, সেই কাজগুলো তো অপবিশ্বাস একটা বাংলা সিনেমায় জানা পায়, তার 3 গুণ টাকা অপবিশ্বাস পেয়ে যায়। তো এই জন্য অপবিশ্বাসের সিনেমার প্রতি কিন্তু অত ঝোঁক নেই। দেখবেন অপবিশ্বাস কিন্তু করবো তো হ্যাঁ আসছে, কিন্তু ওর কিন্তু সিনেমার প্রতি সেই ঝোঁকটা নেই। তো বুবলি করে, তো বুবলিকে কেন নেয়? কারণ বাংলাদেশে কিন্তু নায়িকা আছে, মানতে হবে, কারণ পরিমণি আছে, পূজা চেরি আছে, মাইয়া বাই আছে, নুসরাত ফারিয়া আছে, এরকম অনেক নায়িকা আছে। বুবলি অনেক বেস্ট, মানে যার কাছে আমি বলবো অপবিশ্বাসও কিছু না। আমি অপুকে ভালোবাসি ঠিকই, কিন্তু যার কাছে বলবেন অপবিশ্বাসও কিছু না।
অনেক ভালো ভালো নায়িকা আছে, কিন্তু সেই নায়িকা বাদ দিয়ে, আমি অপুর কথা তো বাদই দিলাম, সেই নায়িকা বাদ দিয়ে বুবলিকে কেন কাস্ট করছে? কারণ সাকিবের সঙ্গে বুবলির একটা তালমিল রয়েছে, সেইখানে সাকিব বুবলির অপোজিটে যদি বুবলির সিনেমা চলে তো দর্শক ভাববে হয়তো দর্শক রেশারেশিতে দেখতে আসবে, সেই হিসাবে কিন্তু তাকে ডিরেক্টর প্রডিউসাররা কাস্ট করে। না হলে এই বুবলির মুখ দেখে কোন ডিরেক্টর প্রডিউসার বলে বুবলি এত সুন্দর কাজ করে? হ্যাঁ, সে হয়তো কাজের জায়গাটাকে সেইভাবে মেনটেন করে, কথায় আছে না, যেখানে চাষ করো সেখানে, একটা কথায় আছে। আর যারা দেখবেন 2 নম্বরই মাল, যারা পরকিয়া করে, যারা নোংরামি করে, তারা দেখবেন খুব সতী হয়। মানে তাদের রিয়েল রূপ দেখলে না আপনি বুঝতে পারবেন না যে এ নোংরামি করে, মানে মানে না দিনে ভাইয়া রাতে চাইয়া, এরকম ব্যাপার, মানে এই যে এরকম হতে পারে আপনি ভাবতে পারবেন না। তো সেরকম হচ্ছে বুবলি যে একটা বাজে মহিলা বা একটা মেয়েদের মধ্যে একটা বাজে মহিলা, বাজে নারী, সেটা তাকে দেখলে বুঝতে পারবেন না, তার ব্যবহার দেখলে বুঝতে পারবেন না। কারণ এই সমস্ত মেয়েদের ব্যবহার খুব ভালো হয়, এদের ব্যবহার, এদের মানে কি বলবো, কথা বলার ধরন, মানুষকে হাতে নেওয়ার ধরনটা আলাদা হয়। এই জন্য দেখেন না চট করে যাকে তাকে হাতে নিয়ে নিতে পারে, হাতের মধ্যে গুছিয়ে নিতে পারে, আর চট করে মানুষকে নিজের পক্ষ হয়ে নিতে পারে। এরা এই টাইপের হয়, যারা যত নোংরা বেশি হয় না তাদের দেখবেন মানে মানুষকে আকর্ষণ করা, মানুষ এগুলো খুব ভালো হয়। তো এই বুবলিকে একমাত্র সাকিবের অপোজিট টক্কর দেওয়ার জন্য ডিরেক্টররা কাস্ট করেছে। কিন্তু হ্যাঁ, এই যে ঢাকাইয়া এরা হয়তো কোরবানি ঈদে বা ঈদে রিলিজ করবে। তো এই সিনেমার পরে দেখবেন, এই সিনেমার পরে আমি মনে করি বাংলাদেশের কোনো ডিরেক্টররা বুবলিকে নিয়ে কাজ করবে না, আমি মনে করি কাজ করবে না। কারণ প্রথমত সিনেমাটার নাম ঢাকাইয়া দেবদাস, নাম শুনেই পাবলিক বুঝে গেছে। তারপরে ওই সিনেমার নায়িকা হচ্ছে বুবলি, ওই সিনেমার নায়ক হচ্ছে আর আতাইল্লা মাল, যে নায়কের সঙ্গে বুবলি আগেও নাকি 2-3টে মুভি করেছে, এখনও নাকি রিলিজ হয়নি। তো এই বললাম, এই জন্য এই সিনেমার পরে বুবলিকার কেউ কাজটি করবে না। আর বুবলির এই ভিডিওটা দেখে সত্যি বলছি আমাদের এই দেশেও কিন্তু বুবলি একটা মুভি করে গেছে, সেই মুভিটা কিন্তু আজ অবধি কিন্তু মুভিটা রিলিজ হয়নি। আমি তো একবার শুনেছিলাম রিলিজ হবে, কিন্তু তারপরে তো হয়নি। কারণ রিলিজ হলে তো আবার এটা হতে পারে রিলিজ হয়েছে, কারণ অনেক সময় আমাদের এখানে বড় বড় জায়গায় 2-1 দিন তো সিনেমাটা রিলিজ করে, না চললে হল থেকে নামিয়ে দেয়, এটা হতে পারে হল থেকে নামিয়ে দিয়েছে। আর যেহেতু নায়িকাকে কেউ চেনে না, আর নায়কও সেই খুব হাইফাই নায়ক ছিল না, সিরিয়াল করে, এই জন্য হয়তো হাইলাইট হয়নি। তো যাই হোক, এরকম কোনো মানে সিনেমার কোনো ট্রেলার আমরা দেখি না কখনো, কারণ আমাদের ফোনেও তো দেখায়, দেখি না আমরা। তো এই জন্য বুবলিকে কাস্ট করে সাকিবের যেহেতু বউ বা গার্লফ্রেন্ড বা রাখেল যাই বলুন, সেই হিসাবে আপনি কাস্ট করে। কিন্তু এটাই হবে বুবলির লাস্ট সিনেমা, আমার কথা মিলিয়ে রাখবেন, ঠিক আছে? মিলিয়ে রাখবেন, কারণ টাকলা ইকবাল তো বুঝে গেছে যে টাকলা ইকবাল বলেছে যে বুবলির সঙ্গে কাজ করলে আমার মুভি কেউ দেখবে না। তারপর নেক্সট মুভির টাকাও টাকলা ইকবাল রিটার্ন নিয়ে নিতে চেয়েছিল, সেটি মুভিও হয়নি, রিভেঞ্জ না, আর একটা কি মুভি করার কথা ছিল। তো যাই হোক, আমি এই ভিডিওটা দেখে আমার এতটা মাথা গরম হলো যে মানে ঢালিউড ইন্ডাস্ট্রিটার অবস্থা এই কেন এখন বুঝতে পারছি, এই দশা কেন এখন বুঝতে পারছি, মানে এরা ভালো জিনিসকে ইউজ করতে পারে না। এরা কি বলুন তো, মানে খারাপ জিনিসটাকে ইউজ করতে পারে ভালো। এরা বুবলিকে নিয়ে ভাবে কি বুবলিকে নিয়ে কাজ করলে এদের সিনেমা হিট হবে, এদের সিনেমা থেকে পয়সা উসুল হবে। কোনো দিনও হবে না, কারণ বুবলির প্রতি বাংলাদেশের জনগণের একটা খারাপ দৃষ্টি হয়ে গেছে, খারাপ নজর হয়ে গেছে। হয়তো সামান্য কয়েকজন বুবলিকে ভালোবাসে, কিন্তু সেই সামান্য কয়েকজনের জন্য তো একটা মুভি তৈরি করা যায় না, সামান্য কয়েকজনের টাকা তো সেই মুভির দামটা উঠবে না। তো এই জিনিসটা যেদিন বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসাররা বুঝবে, সেই দিন দেখবেন ইন্ডাস্ট্রিটা শাকিব খান ছাড়াও দাঁড়াতে পারবে। এখন তো শাকিব ছাড়া ইন্ডাস্ট্রির কোনো গতি নেই, যখন ডিরেক্টর প্রডিউসাররা বুঝবে তখন দেখবেন শাকিব ছাড়াও ইন্ডাস্ট্রিটা চলবে। তো যাই হোক, আমার এই বুবলির ভিডিওটা দেখে আমি তাই ভাবছি, আমি 15 থেকে 20 বার ভিডিওটা দেখেছি, যে কে নায়িকা বলে কে, কোনো অ্যাঙ্গেল থেকে কে নায়িকা বলে কে, আমার ভাবছি মতো এটাই হচ্ছে নায়িকাকে বলে। আর এর থেকে তো আমাদের বাংলা সিরিয়ালের আর্টিস্টগুলোকে সেই দেখতে, কারণ ইদিকা পাল কিন্তু সিরিয়াল করতো আমাদের এখানে, তখন কোনো সিনেমা করেনি, সিরিয়াল করেছে, সিরিয়াল থেকে কিন্তু শাকিব খানের সঙ্গে প্রিয়তমার চান্স পেয়ে গেছে। এখন হয়তো দেবের সঙ্গে মুভি করছে, কিন্তু কিন্তু সিরিয়াল করতো, অনেক সুন্দর দেখতে, সুন্দরের থেকেও একটা লুক, চেহারা, সব কিছু একটা তফাৎ থাকে। তো যাই হোক, বুবলি ম্যাডাম দেখলাম, তো এইটুকু নিয়ে ভিডিওটা করতে এলাম। এই বুবলির এই ভিডিওটা দেখে ভাই আমার দিমাগ খারাপ হয়ে গেছে, কার কি খারাপ হয়েছে আমি জানি না, তোমাদের মতামতটা আমাকে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।